ভিডিওতে। সো আমরা 4টি ফোন আপনাদেরকে আজকে রিকমেন্ড করব। আই থিঙ্ক আপনাদের এই 4টি ফোনের মধ্যে যে কোনো একটি ফোন পারচেস করতে খুব সহজ হবে। তো বরাবরের মতোই আমি আছি পারভেজ হাসান, আর আপনারা দেখছেন PH। চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। তো আমাদের লিস্টের 4 নম্বর পজিশনে রেখেছি সিম্ফনি Z22। এটার বাজেট রাখা হয়েছে 8,990 টাকা। আন্ডার 10K মধ্যে এই ফোনটা আমার কাছে ভালো লেগেছে, এই কারণে আপনাদেরকে রিকমেন্ড করছি। আমাদের 4 নম্বর পজিশনের মধ্যে এই ফোনটা আসলে 9,000 টাকার মধ্যে এই ফোনটাতে যা কিছু প্রোভাইড করেছে আসলেই জোস। কারণ এখানে আপনি 5000 mAh ব্যাটারি পাবেন, 13 মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন ফিঙ্গারপ্রিন্ট সহ, এবং আপনার এই ফোনটাতে আপনার পেয়ে যাবেন 10 ওয়াটের চার্জার, এবং ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে আসলেই জোস লেগেছে। আপনি যদি ডিসপ্লেটা হাতে নিয়ে দেখেন, বাস্তবে দেখেন, তাহলে রিয়েলাইজ করতে পারবেন যে ডিসপ্লের ব্রাইটনেসটা আসলেই জোস। এখানে HD+ রেজুলেশনের ডিসপ্লে প্রোভাইড করেছে, যেটা রেজুলেশন 720x1600 পিক্সেল, এবং রেয়ারে আপনি ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। এবং এর যে পারফরমেন্স কোয়ালিটি 1.6 GHz একটি প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা একদম মানিয়ে নেওয়ার মতো বাজেট ফোনের মধ্যে। সো বাজেট ফোন হিসেবে এই ফোনটার লংজিবিলিটি আশা করা যায় বেটার হবে, এবং পারফরমেন্স কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। আপনারা যারা টুকটাক মাল্টিমিডিয়া কনজাম্পশন করবেন এবং যারা কিনা টুকটাক গেম খেলবেন, তারা কিন্তু এই ফোনটা নিতেই পারেন। কারণ মানে ব্র্যান্ডের ফোন হিসেবে যে যা কিছু প্রোভাইড করে সেটা কিন্তু আমাদের সিম্ফনি দেশি ফোন হিসেবে এই ফোনটাতে সেরকম কিছুই ইউজ করা হয়েছে। তো অনায়াসে ফোনটা আপনি ইউজ করতেই পারেন, কেননা এটার যে ক্যামেরা কোয়ালিটি আমার কাছে আসলে জোস লেগেছে, ডিসপ্লে কোয়ালিটি আবার ভালো লেগেছে, এবং এভারেজ লেভেলের র্যাম রোম পেয়ে যাচ্ছেন, যেটা 2GB 32GB। সো ভেরিয়েন্টটা আমার কাছে ভালো লেগেছে। যারা কিনা আন্ডার 10K মধ্যেই ফোন কিনছেন, বাজেট বাড়বে না, তারা কিন্তু অনায়াসে সিম্ফনির এই ফোনটা পারচেস করতে পারেন। সো যারা কিনা এর চাইতে একটু ভালো খুঁজছেন, তাদের জন্য ইনফিনিক্সের স্মার্ট 6। সো স্মার্ট 6-এর 2টি ভেরিয়েন্ট আপনি পেয়ে যাবেন, 2GB 32GB এবং 3GB 64GB। সো 2টি ভেরিয়েন্টের রেট রাখা হয়েছে। 3GB 64GB রেট রাখা হয়েছে 10,990 টাকা, এবং 2GB 32GB রেট রাখা হয়েছে 8,990 টাকা বা এর আশেপাশে। সো দাম ওঠানামা করতে পারে, সো দাম দর করে নিলে হয়তো বা আরও এর চেয়েও কমে পেতে পারেন। সো এই ফোনটার ডিসপ্লে সেকশনে পাচ্ছেন 6.6 ইঞ্চি একটি HD+ রেজুলেশন ডিসপ্লে, যেটা রেজুলেশন হিসেবে থাকছে 720x1600 পিক্সেল, এবং এই ফোনটার পারফরমেন্স কোয়ালিটিতে পাচ্ছেন 1.6 GHz একটি প্রসেসর। এবং এই ফোনটাতে ক্যামেরা সেকশনে থাকছে 8 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, এবং ফ্রন্টে পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের ক্যামেরা। সো ক্যামেরা একটু ডিসেন্ট টাইপের, এবং ডিসপ্লেটা ডিসেন্ট টাইপের, এবং এই ফোনটাতে পাচ্ছেন 5000 mAh ব্যাটারির সাথে 10 ওয়াটের একটি ডিসেন্ট টাইপের চার্জার। সো বন্ধুরা, এই ফোনটার এই রেঞ্জের মধ্যে আমার কাছে ভালো লেগেছে। আপনারা যারা র্যাম রোম দেখে নেবেন, যাদের কিনা 3GB লাগবে, তারা 3GBটা নিতে পারেন, আর যাদের বাজেটটা একটু কম, তারা 2GBটা নিতে পারেন। তো এবার আমাদের সিরিয়ালের সেকেন্ড নাম্বার যে ফোনটা রেখেছি, রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমি C11। সো যারা কিনা ব্র্যান্ডের ফোন করছেন, অ্যাকচুয়ালি এর আগে যে 2টি ফোন দেখেছি এটা নন ব্র্যান্ডের মধ্যে, এবং এবার একটু ব্র্যান্ডের মধ্যে যাই, কেননা অনেকের আছে যে নন ব্র্যান্ড পছন্দ, আবার অনেকের আছে ব্র্যান্ডের ছাড়া ফোন কিনেন না। তাদের জন্য আমাদের এই ফোনটার রিকমেন্ড থাকলো, কেননা C11 ফোনটা একদম স্টেবল একটি পারফরমেন্স পাবেন, লুকটা একদম স্টাইলিশ। এবং যারা কিনা রিয়েলমির ফোন খুঁজছেন 10 থেকে 11,000 টাকা বাজেটের মধ্যে, তারা কিন্তু রিয়েলমির C11টা দেখতে পারেন। এই ফোনটাতে পাবেন 6.5 ইঞ্চির একটি ডিসপ্লে, এবং এই ফোনটাতে আপনার রেজুলেশন থাকছে 720x1600 পিক্সেল। ফোনটার পারফরমেন্স সেকশনে 1.6 GHz একটি প্রসেসর পাবেন, এবং এই ফোনটার অ্যান্ড্রয়েড 11-এ পাবেন, এবং এটাতে UI বা এটার অপারেটিং সিস্টেম থাকছে অ্যান্ড্রয়েড গো। সো ফোনটার পারফরমেন্স টাইপ একদম এভারেজ লেভেলের। এবং এই ফোনটার ক্যামেরা সেকশন মেইন ক্যামেরা হিসেবে পাবেন 8 মেগাপিক্সেল, এবং ফ্রন্টে পেয়ে যাবেন 5 মেগাপিক্সেল। সো দুইটা ক্যামেরার পারফরমেন্স আমার কাছে ডিসেন্ট টাইপের মনে হয়েছে। ব্র্যান্ড ভ্যালু যারা দেখতে চাচ্ছেন, তারা কিনা এই ফোনটার এই বাজেট রেঞ্জের মধ্যে আসলেই জোস। এটার একটি ভেরিয়েন্ট আপনি বাংলাদেশে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, যেটা 2GB 32GB, যেটা রেট রাখা হয়েছে 10,990 টাকা। সো আশা করি এই রেঞ্জের মধ্যে বাজেট ফোন হিসেবে রিয়েলমির পক্ষ থেকে এই ফোনটা আসলে আপনারা যাদের রিয়েলমির ফোনই দরকার বা রিয়েলমির ফোনই খুঁজছেন, তারা কিন্তু অনায়াসে এটা পারচেস করতে পারেন। 10 থেকে 11,000 টাকা বাজেটের মধ্যে আমি মনে করি যে মানিয়ে নেন। তো সর্বশেষ আমাদের স্যামসাংয়ের পক্ষ থেকে স্যামসাং গ্যালাক্সি A03 কোড, আমাদের লাস্ট ফোনটা এটাই। সো যারা কিনা স্যামসাংয়ের মধ্যে লং টাইম ইউজের জন্য ফোন খুঁজছেন, এবং একটা স্টেবল পারফরমেন্স এবং
আউটলুকটা গর্জিয়াস হবে। তো এরকম একটা ফোন বলছে, তারা কিনা অনায়াসে স্যামসাংয়ের A03 Core এই ফোনটা পারচেস করতে পারেন। কেননা এই ফোনটা রেট রাখা হচ্ছে 10,990 টাকা। এই ফোনটার ওঠানামা করে রেট, সো অবশ্যই দাম দর করে দেখে শুনে নেবেন। তো এখন বর্তমান প্রাইসটা রাখা হয়েছে 10,990 টাকা। এটার একটি ভেরিয়েন্টই আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন, 2GB 32GB। তো ফোনটা হাতে নিয়ে আপনি একটা প্রিমিয়াম লেভেলের ফিল পেয়ে যাবেন, কেননা স্যামসাংয়ের পক্ষ থেকে বাজেট ফোন হিসেবে গ্লোসি ফিনিশের বডি নিয়ে আসা হয়েছে। সো এক্ষেত্রে ফোনটা দেখে আপনার হয়তো বা দুইটি কালার ভেরিয়েন্ট আছে, দুইটি কালারই যথেষ্ট পরিমাণ ভালো এবং সুন্দর এবং স্টাইলিশ। তো ফোনটার হাইলাইট ফিচারের মধ্যে 6.5 ইঞ্চির একটি ডিসপ্লে পাবেন, যেটা রেজুলেশন 720x1600 পিক্সেল। এবং ফোনটার পারফরমেন্স সেকশনে থাকছে 1.6 গিগাহার্টজের একটি প্রসেসর, যেটাতে আপনি টুকটাক মাল্টিমিডিয়া কনজাম্পশন করতে পারবেন। এবং এখানে আমি হচ্ছে ফ্রি ফায়ারের মতো গেমটাও প্লে করে দেখেছি, যেটা অ্যাকচুয়ালি চালানোর মতো আর কি। সো আপনারা যারা কিনা টুকটাক গেম খেলবেন এবং সোশ্যাল মিডিয়া কনজাম্পশন করবেন, তো তারা কিনা অনায়াসে এই ফোনটা কিনতে পারেন। এবং এভারেজ লেভেলের একটি ক্যামেরাও পেয়ে যাবেন, যে ক্যামেরা কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে বাজেট রেঞ্জের মধ্যে। তো এই ফোনটার ব্যাটারি সেকশনে পাচ্ছেন 5000 mAh ব্যাটারি এবং ডিসেন্ট টাইপের একটি চার্জিং কোয়ালিটি। সো এই রেঞ্জের মধ্যে স্যামসাং যা কিছু প্রোভাইড করেছে মানে নেওয়ার মতো। সো আমাদের 3 থেকে 4টি ফোন আমরা আপনাদেরকে দেখালাম, তো 3 থেকে 4টি ফোনের মধ্যে আমার কাছে এই ফোনটাই ভালো লেগেছে এই রেঞ্জের মধ্যে, কেননা 2022 সালের একদম লেটেস্ট এবং আপগ্রেড ফোন এই ফোনটি। সো অনায়াসে এই লুকটা আমার কাছে জোস লেগেছে। ফোনটার ক্যামেরা ডিসেন্ট টাইপের ছিল, ব্যাটারি ব্যাকআপটাও ভালো পাবেন, আর এবং ব্র্যান্ড ভ্যালুটাও ভালো পাবেন। এবং ফোনটাতে 101 দিনের গ্যারান্টি প্রোভাইড করেছে স্যামসাং। তো অনায়াসে চোখ বন্ধ করে এই ফোনটা আপনি পারচেস করতে পারেন, যাদের বাজেট কিনা 10 থেকে 11,000 টাকার মধ্যে। তো বন্ধুরা, যারা কিনা ধৈর্য ধরে আমাদের ভিডিওটি কন্টিনিউ করেছেন, কোন ফোনটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং কোন ফোনটি আপনারা পারচেস করতে চাচ্ছেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তো অবশ্যই একটি লাইক করে দিবেন। সো আমাদের চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে, এবং আপনাদের একটি লাইক আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।